ও বাবা শাহজাহান, মনে হইতাছে তুই আবারও চুরি করতে যাবি। চুরি করতে না গেলে খাইবা কি? আচ্ছা বাবা, তোর এত বড় একখান শরীর, তুই কোনোদিনও কাম করে খাইতে শিখবি না? কাম কত গুললাম রে মা, আমারে তো কেউ কাম দেয় না। তয় চুরি করার মধ্যে দারুণ একটা মজা আছে। তাছাড়া চুরি আমাকে খানদানি পেশা, বাপ দাদার সবাই তো চোরা ছিল। মারে, আমি যদি চুরি না করি কাল তোর ওষুধ কিনা দিব কে? ওষুধ না খাইলে তুই তো মরে যাবি রে মা। কিন্তু চুরি করার জন্য কতবার মায়ের খাইছস। আচ্ছা, তোর শরীর ব্যথা করে না? নাকি কবি মায়ের খাওয়ার মতো মজা আছে? কথাটা মন্দ বলস নাই মা, মজা না পাইলেও শরীরটারে শক্ত করতাছি। একদিন তো শাহজাহান অনেক বড় কিছু হইব তো, তাই শরীরটারে মনে কর মায়ের খাইয়া খাইয়া বুলেট প্রুফ করতাছি। আমি কিছু বুঝতাছি না রে বাবা। তোরা তো কিছু বুঝতে না, তুই ঘুমায় থাক। তোর সব কথা আমি বুঝি না বাবা, তবে সাবধানে চুরি করিস। গ্রামের মানুষ কিন্তু তোর উপর অনেক খেপা। চিন্তা করিস না মা, ঠিকই চুরি করে চলাম, তুই দোয়া করিস। এখন তুই ঘুমা। আচ্ছা বাবা। আল্লাহ। কি চোর মনে হয়? আসতে দেখেন ইমাম সাহেব, শাহজাহান তোর আবার চুরি করতে গিয়ে ধরা পড়ছে, একটা বিচার করেন। চল হারামজাদা, তোর উঠোনে আজকে তোকে জ্যান্ত কবর দিয়ে দেবো। এই চোরাকে টেনে নিয়ে চল। আমি কথা দিতেছি, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন আমু না। কি ব্যাপার, তোমরা আমার উঠানে গর্ত করতেছো কেন? তোর চোরা পোলারে জ্যান্ত কবর দেওয়া হইব। গ্রামের মানুষরা অনেক জ্বালাচ্ছে। কই কি আমার শাহজাহান? কই শাহজাহান? মা, ও মা, তোমা আমারে বাঁচাবা। মা, তুই সবারে করে দে, আমারে মাফ করে দিতে। আমি কোনোদিন চুরি করব না, আমি তোরে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো। মা, ও ভাই, আমার ছেড়ে দে ভাই। এই চোরের কবর না মা। মা, ও মা, আমার কবর দিয়ে দিতে মা, আমার তুই বাঁচাবা। মা, ও মা, না শাহজাহান, শাহজাহান, আমার বলার আমি মরতে দেব না। আমার শাহজাহানকে আমি মরতে দেব না। আমার শাহজাহানকে আমি মরতে দেব না। তোরা আমি মরতে দেব না রে বাবা। তুই ছাড়া আমার কেউ নাই রে বাপ, তুই ছাড়া আমার কেউ নাই। তোমরা যদি আমার শাহজাহানের কবর দিতে চাও তাহলে মা পোলারে একসাথে কবর দাও। এই চোরার মারে টাইনে তোল। বুড়ি মরে গেছে। কি করলি? আমার মা মরে গেছে? তোর আমার থেকে তোর মায়ের সত্যি সত্যি মরে গেলি?
না এটা কিন্তু আমার কথা শুনে ওমা কাম কাম এই তোমরা যাও কেন আমার ভাই তো মরে গেছে আহো আমাকে দুইজন এককে খবর দিয়ে যাও আহো তুই আমার লেগা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করছিস মা আইজ তুই আমার লেগে মরে গেলি তোরে আমি কিছুই দিতে পারি না রে মা এক মুঠা ভাত ও পেট ভরে খাওয়াইতে পারি নাই তুই আমারে মাফ করে দিস মা তোর এই মৃত্যু আমি কোনোদিন ভুলবো না মা কিন্তু তোরে আমি কয়ে যাইতেছি মা তোর শাহজাহান একদিন অনেক বড় হইব তোর শাহজাহানের নাম শুনলে একদিন মানুষ ভয় করবো কাঁদবো কিরে সুরা তুই এখানে দাঁড়ায় কি করস আজ তোমারে খুন কইরা আমি এই গ্রাম সাইডা চলে যাবো ঘুমাইছিলি ইটের ভাড়া দিছস ইটের ভাড়া ইটের আবার ভাড়া দিতে হয় নাকি এই শালায় দেহি নয় আমদানি আইজি লঞ্চে আইছি ওই দে ইটের ভাড়া দে ভাড়া কত ভাড়া 1 টাকা 1 টাকা এই ইটের ভাড়া হ্যাঁ 1 টাকা তাহলে ইটের দাম কত ইটের দাম 10 টাকা 10 টাকা আমার কাছে এই 10 টাকাই আছে ভাবছিলাম সকালে ভাত খামু এখন এইটাই কিনে নিব এই যে নেন 10 টাকা তাইলে এখন থেকে ইটটা আমার হ্যাঁ এখন থেকে ইটটা তোর এতদিন পাগলা গারদে ছিলে বুঝি কেন ভাত না খায় 10 টাকা দিয়ে ইট কিনলি পাগল ছাড়া এই কাম কেউ করে না আরে মিয়া আমি এই ইটটা কেন কিনলাম শুনতে চাও আমার নাম শাহজাহান আমার মিতা দিল্লির সম্রাট শাহজাহান তার প্রেমিকার জন্য একটা তাজমহল বানাই দিছিল আমিও একদিন একখান তাজমহল বানাবো আর এই ইটটাই হইব ওই তাজমহলের প্রথম ইট এই পুরাটাই পাগল আসবি না কইতাছি আসবি না কইতাছি
হাসবি না করতেছি। আমি বলছি না তাজমহল বানাবো, শালা বিশ্বাসই করে না। শালা দেখছি সিরিয়াস জিনিস, মালদারের লিডারের কাছে লয়া যাইতে হয়। লিডার, কি নাম তোর? শাহজাহান শিকদার। এই ইট দিয়ে মাথা ফাটিয়েছিস কেন? আমি বলছিলাম আমি একদিন আমার মিতা ওই যে দিল্লি সম্রাট শাহজাহান তার মতো একটা তাজমহল বানাবো, আর এই ইটটাই হইব সেই তাজমহলের প্রথম ইট। শালা বিশ্বাস করে নাই, আমারে পাগল করে হাসছে। দিছি মাথা ফাটাইয়া। তাজমহল তৈরি করতে কত টাকা লাগবে জানিস? এই ধরেন গিয়া 2-4 কোটি টাকা। কোথায় পাবি এত টাকা? তা তো জানি না। লিডার, শালা টাকার প্রতি লোভ আছে, আপনার দলে নিয়ে নিন। এই, আমার দলে কাজ করবি? কাজ না করলে টাকা পাবো কই? তাহলে কাল থেকেই তুই কাজে লেগে যা। কি কাজ করতে হবে রমজান তোকে সময় মতো সব বুঝিয়ে দেবে। শোন, আমি থাকতে থানা পুলিশের কোনো ভয় নেই, তুই শুধু কাজ করে যাবি। তোলা বন্ধ কর না। কেন মনে হইতাছে 2 দিনে তুই অনেক বড় মাস্তান হয়ে গেছস? কি মনে হয় তোর? মনে আমার কিছুই হইতাছে না। শোন, যতদিন এই কামাল এখানে থাকবো, এইখানে সব তাফালিং কামালই করব। আমার কোনো প্রতিদ্বন্দ্বী আমি হইতে দিব না। ওরে আল্লাহ, তাহলে তো তুই থাকবি না। এবার বুঝতে পারছস আমি মালটা কি? শোন, আজ থেকে এখানে কারো কোনো তাফালিং চলবো না। আমি যা কব তাই, কথাটা সবাই মনে রাখিস। তুই দেখছি আমাকে তাক লাগিয়ে দিয়েছিস। ছোট, এদিকে আয়। এই সপ্তাহে চাঁদার অঙ্কটা কত রে? 2,70,000 টাকা। ওকে 10,000 টাকা দিয়ে দে। মনে কর তোর স্বপ্নের তাজমহল তৈরি করার প্রথম টাকা। চল, আজ তোকে এক জায়গায় নিয়ে যাব। আয়। বর্দা, বলছিলাম কি, ওহো, পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও ছোট, আমরা সবাই ওকে ছোট বলেই ডাকি। খুব মিষ্টি নাম। হ্যাঁ, চল চল চল, সবাই চল। কই বড় ভাই? যাত্রা দেখতে। চলে আয়। যাত্রা দেখে আসি। তাহলে কালাবাবুল আজ যাত্রা দেখতে যাবে? হদেলর ভাই, আজ এই চান্সটা নিতেইব। ঠিক বলেছিস, চান্সটা নিতেই হয়। কালাবাবুল অনেক বেড়ে গেছে, ওকে ফেলে না দিলে শালা আমাকে হয়তো একদিন ফেলে দেবে।
এই মেশিন বের কর। শালা কালা বাবুলের আজকে যাত্রা প্যান্ডেলে লাশ ফেলে দেও। আমার এখন অঙ্কুর বয়স, ভরা যৌবনিকা, বেচাকে না অল্প দামে ঝাল বিড়ি করিলে না দেনা। মিঠা প্রেমের চড়া মূল্য, মিঠা প্রেমের চড়া মূল্য দিবে যে খরিদার। বিনা পয়সায় দিতা পিড়ি, বিনা প্রেমের চড়া মূল্য, মিঠা প্রেমের চড়া মূল্য দিবে যে খরিদার। আমি সকালে উতার, আমি দুপুরে উতার, আমি বিকেলে উতার, আমি রাতের বেলায় তার। বছরের বুড়া আমার সঙ্গ পাইতে যায়। তেঁতুল দেখলে জিভে পানি, কার না বলো আইতে চায়। ধৈর্য হারা জোয়ান যারা কাঁচা ধইরা খাইতে চায়। এমন সুন্দর রূপের নদীতে কে না ডুবু দিতে চায়। মনের দামে মন যাইতে চায়, মনের দামে মন যাইতে চায়, সোনা বন্ধুর প্রেম বাজার। আমি সকালে উতার, আমি দুপুরে উতার, আমি বিকেলে উতার, আমি রাতের বেলায় তার। আমার রূপের চমক দেখে কত লোকের ঘুম হারাম। রূপের চমক কিনবো আমি দিয়া রূপের ন্যায্য দাম। কত লোকে পায়ারাম। তোমার নাচের ঠমক দেখে ভুলে গেছি নিজের নাম। আমি হঠাৎ যে হয় আমার, আমি হঠাৎ যে হয় আমার, সুখ দুঃখের ভাগীদার। আমি সকালে উতার, আমি দুপুরে উতার, আমি বিকেলে উতার, আমি রাতের বেলায় তার। আমার এখন অঙ্কুর বয়স, ভরা যৌবন কাল, আমার কাছে প্রেম আছে তিতা মিঠা ঝাল। বিনা পয়সায় তিতা পিড়ি, বিনা পয়সায় তিতা পিড়ি, তোর দামে ঝাল পিড়ি। প্রেমের চড়া দামের, তোমার প্রেমের চড়া দামের, আমি রবে কি আমার। আমি সকালে উতার, আমি দুপুরে উতার, আমি বিকেলে উতার, আমি রাতের বেলায় তার। ভাই আমি কিন্তু আগেই বলতে চেয়েছিলাম। বলতো ছোট, কে আমাদের সাথে এমন বেইমানিটা করতে পারে? কার তোমার বুকের পাটা? না আমি কেন বলতে পারি, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না, কারণ সে আপনার খুব কাছের মানুষ। কে? জামাল। হ্যাঁ জামাল। শাহজাহান খুন করতে পারবি? খুন প্র্যাকটিস তো সব কিছুরই করতে হইব। ছোট
শাহজাহানকে নিয়ে যা, জামালকে খুঁজে বের করে ওর বুকে 6টা গুলি চালাবি, একটাও যেন কম না হয়। শুয়োরের বাচ্চাকে আমি 6 বছর ধরে কাছে কাছে রেখেছি, তাই প্রতি বছরের জন্য একটা করে বুলেট। শাহজাহান, আমার এই নতুন পিস্তলটা নিয়ে যা। দেলোয়ার ভাই কইছে কালা বাবুলের জায়গায় আমারে ফিট কইরা দিব, তাই তো বেইমানিটা কইরাই ফেললাম। এতক্ষণে কালা বাবুলের লাশ পইরা গেছে। জ্ঞান খুলে জ্ঞানের শিকদার ভাই, আমাকে ক্ষমা করে দাও। তুই বাবুল ভাইয়ের সাথে বেইমানি করেছিস, তুই কি করে ভাবলি তোকে আমি ক্ষমা করব? বাবুল ভাই বলেছে তোকে 6টা গুলি করতে। আমার কথা শোনো, কথা শোনো। কিছু মনে করিস না, খুন না করা শিখলে নাকি বড় হওয়া যায় না। শিকদার ভাই, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। যদি বড় হতে চাস তাহলে দেলোয়ারকেও তোকেই খুন করতে হবে। কি পারবি? যদি পারিস তাহলে তোকে আমি অনেক বড় জায়গাতে নিয়ে যাব। আমি তো অনেক বড় জায়গাতেই যাইতে চাই। মনে করেন দেলোয়ার খুন হয়ে গেছে, ওর কোনো ফোন নাম্বার আছে? নিশ্চয়ই দেলোয়ারের কোনো মোবাইল নাম্বার জামালের মোবাইলে আছে। শাহজাহান, শাহজাহান, জামাল, সে কখন থেকে তোকে ফোন করছি, কোথায় তুই? আপনি কোথায়? শোন, অপারেশন সাকসেসফুল করতে পারি নাই, আমি বরফ কলের পাশে আছি, তুই ওখানে জলদি চলে আয়। ওই দিকে আমার যাওয়াটা ঠিক হইব না, আপনি স্কুল মাঠে চলে আহেন, আমি স্কুল মাঠে আইতাছি। ঠিক আছে, চলে আয়।
এত দেরি করছে কেন? কি ব্যাপার? হ্যাঁ, আমি শাহজাহান শিকদার, জামাল রে আমি খুন করছি। এখন তোরে সাইড টুকরা করব, তারপর কালা বাবুল রে খুন কইরা আমি এক রাইতের মধ্যে বড় দাদা হয়ে যাব। আমার নামের উপর এই শহর কাব্য। এই ছোট, একটা খবর নে তো, শাহজাহানটা গেল কোথায়? ওই তো এসে গেছে। কাম শেষ। শালার বাচ্চারা কেউ সাইড টুকরা করে ফেলাইছি ভাই। আসলে তুই অনেক কিছু হবি রে শাহজাহান। আমি তো অনেক কিছুই হইতে চাই, আমি ঠিক করে ফেলাইছি। বড় কিছু হইবার জন্য আমারে আইজ চাইতে আর একটা খুন কইরা আমার বড় হওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলাইতে হইব। আবার কাকে খুন করবে? আপনারে তো কইতেই হইব বড় ভাই, আগে আমার একটু দোয়া কইরা দেন, আপনার কথাটাই যেন সত্যি হয়। আরে আরে পায়ে নয়, বুকে আয়, বুকে আয়। শাহজাহান, তুই আমাকে আমারে মাফ করে দিয়ে বড় ভাই। আমি বুঝতে পারছি আপনি পয়সা থাকলে আমার কিছু হইব না। সপ্তাহে 2-4 লাখ টাকা স্বর্ণ বসি কইরা মাত্র 10,000 টাকা, এই টাকায় আবার কিছু হইব না। আমার অনেক টাকা চাই, অনেক টাকা। টাকার বিছানাতে আমি নাচতে চাই। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। শাহজাহান, এইটা তুমি কি করলা? জীবনে বড় হইতে হইলে বেঈমানের সিঁড়িটা আগে পার হইতে হয়। আমি তোমারে কি কি বলে ডাকবো? দাদা, বড় দাদা। তুই ছোট আর আমি বড় দাদা। আমরা দুজন মিলা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবো। আয় যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নিকো সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নিকো সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা। ঘরে ফিরে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নিকো সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি। আমি মরে যাব। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সে সম্পদ টেনে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সে সম্পদ টেনে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত।
একজন আরেকজনকে করিবে আঘাত। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনিক সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। মন্দ উপার্জনে গড়ায় সংসার, কেউ পাপুনের হয় না ভাগী, শুধুই অংশীদার। তো উপার্জনে গড়ায় সংসার, কেউ পাপুনের হয় না ভাগী, শুধুই অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে দিবে মরে আমার পাপের সাজা। হইতে হবে আমার পাপের বোঝা, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। তো সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব, ও আমি মরে যাব, আমি তো মরে যাব। টেলিগ্রাম টেলিগ্রাম, এক রাতে 3 খুন টেলিগ্রাম। একটা পেপার দাও তো। নাও। কে শীর্ষ সন্ত্রাসী? পুলিশ খুঁজছে, এক রাতে এই 3 খারাপ। খুন। এদিকে একটা পেপার দে। নেন স্যার। এনে ভাঙতে নাই। আরে রাখ রাখ। 5 টাকার কাগজ 500 টাকা। নিজের প্রথম বড় খবর ছাপা হয়েছে, তাই তোরে বড় লোকটাই দিলাম। আপনি কে? আমি এই 3 খুন করছি। আমার নাম শিকদার। শিকদার? শিকদার? হ্যাঁ স্যার, শিকদার। নামটা সে আমাকে নিজেই বলেছে। দেখতে কেমন? খুব সুন্দর স্যার, একদম সিনেমার হিরোর মতো। দারুণ খবর, এক রাতে 3 খুনের শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ। শীর্ষ সন্ত্রাসীর নাম শিকদার। ভয় নাই, আরো জোরে জোরে আমার নাম প্রচার কর। শীর্ষ সন্ত্রাসী শিকদারের হাতে এক রাতে 3 খুন। একটা পেপার দে। নেন নেন স্যার। ডাবল দিলাম। শীর্ষ সন্ত্রাসী শিকদার হাতে এক রাতে 3 খুন, এক রাতে 3 খুন। বড়দাদা, আচ্ছা হকারের কাছে তোমার নাম বললে কেন? এখন যে পত্রিকায় তোমার নাম উঠলো, পুলিশ তোমাকে ধরার জন্য আরো তৎপর হবে না? আরে বেটা, আজকাল সবকিছুর লেগেই পাবলিসিটি লাগে, তাই আমার নামটা পত্রিকায় ছাপা হওয়াও আমার জন্য বিরাট পাবলিসিটি। সবাই আমারে জানবো, এক নামে চিনবো। এখন পুলিশ আমারে যত বেশি খোঁজাখুঁজি করবো, নেতাগো কাছে আমার পজিশন তত আপ হয়ে যাব। এর মধ্যে আবার নেতাদের টানছো কেন দাদা? কেন টানতাছি 2 দিন পরেই বুঝবি। আরে ফুটবল প্লেয়ার গো নিয়ে যেমন দর কষাকষি শুরু হয়ে যায়, দেখ আমারে নিয়েও তেমন দর কষাকষি শুরু হয়ে যাইব। তুমি মাত্র এই কদিনে এত কিছু বুঝে ফেলেছো দাদা, তা তো বুঝতে পারেনি বর্দা। বুঝতে তো আমারে হইবই, আমার যে অনেক বড় কিছু হইতে হইব, অনেক বড় কিছু। আমি এত কিছু বুঝি না। অন্যান্যরা শিকদারকে দলে নেবার আগে আমার দলে আমি শিকদারকে দেখতে চাই। মিয়া ভাই, ঠিকানা পাবো কোথায়? পত্রিকায় শুধু নাম ছাপা হয়েছে, খুঁজে বের করার মতো আর কিছুই লেখা হয়নি। কেন, কালা বাবুলের দলের কাউকে চিনিস না? ছোট নামের একজনকে চিনি। প্রথমে ওই ছোটকে ধর, শিকদারকে পেয়ে যাবি। রিকশা। ছোট, তোর ভয় নাই, তাড়াতাড়ি গাড়িতে উঠ। আকবর ভাই, আপনি? মনে হচ্ছে তোর কলিজা শুকিয়ে গেছে। এই, ওকে একটা মিনারেল ওয়াটারের বোতল দে। কিরে, কলিজায় পানি এসছে তো? শিকদারকে আমার খুব দরকার। আমি শিকদারকে আমার সাথে আনতে চাই। অনেক দাম দেব রে, অনেক দাম।
তুইও আমার কাছের মানুষ হয়ে যাবি, শুধু আমার সাথে যোগাযোগ করিয়ে দে। আপনি বড় দাদার সাথে বেইমানি করবেন না তো? তুই যে কি বলিস ছোট, যাকে আমার স্বার্থে প্রয়োজন তার সাথে আমি বেইমানি করব? এবার বল, কখন দেখা করিয়ে দিবি? কোথায়? হ্যাচারিতে। কিরে 24 ঘন্টা যাইতে না যাইতেই আমার কথা সত্যি হইল তো? বড়দাদা তুমি যাবে? আমি তো ভয়ে ভয়ে বেঁচে আসার জন্য কথাটা বলেছিলাম, যদি কোনো বিপদ হয়। হ্যাঁ? তুই দেখতেছি আমারে খুব ভালোবাসা ফলাইছস। বুকে নিয়ে দেখলাম তুই যখন বেইমানি করবি না তখন আমার সাথে ওরাও বেইমানি করবো না। তো এখানে কি চাও? আইসি তোর বাইরে মাইরে ফলাইতে। তোর ভাই কই? বাড়িতে নেই। আসতে একটু দেরি হইব না? আমার কোনো তাড়াহুড়া নাই। সাবানের দারুণ মিষ্টি গন্ধ তো। কি সাবান দিছো? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার দিবি? চিৎকার দে, চিৎকার দে, চিৎকার দে। এই তো লক্ষ্মী মাইয়া, একদম চুপ। তোর ভাই যখন আসতে দেরি আছে তখন ছোট মুগুরা, তোর শরীর থেকে আমি জনপ্রিয়তার সাইনবোর্ডটা নামায় দিতে আইছি। আরে ফ্যানের লগে ঝুলাই দে। কি ব্যাপার, এরা কারা? কোনদিন। হ্যালো, কি বললেন? প্রফেসর রহমান খুন হয়েছেন? ও শিট। লাশটা নামাও। ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। যাও, নিয়ে যাও। আপনি টেলিফোন করেছিলেন? জি। মিস্টার ইমরান, আমাকে একটু সাহায্য করুন, ওনাকেও হাসপাতালে নিতে হবে, প্লিজ। আপনি বলছেন খুনির সাথে আপনি প্রথমে ধাক্কা খান? ওরা দুজন ছিল, আমি ধাক্কা খেয়েছিলাম একজনের সঙ্গে। চেহারাটা কেমন? সিনেমার হিরোর মতো। সিনেমার হিরোর মতো? ছোট, আজ মুড খুব ভালো লাগতেছে রে। চল যাত্রা দেখে আসি। আচ্ছা বড় দাদা, তোমার কোনো ভয় ডর নেই? আরে ধুর বেটা, আরে ভয় ডর থাকলে কি আর আমি বড় হইতে পারুম? এই চল না। সেই দিনের সেই মাইয়াটার কোমর দোলানোটা খুব ভালো লাগছিল রে।
সুখের মিলনে মিলিব দুইজনে, যতনে বাসর তুমি সাজাও। চাঁদের জোছনাতে নিশি ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়। হায় রে গরম, বড় গরম ঢাকার শহরে, তার চেয়ে বেশি দারুণ গরম ঢাকার গরম রে। সেই গরমে মনের মানুষ হায় রে ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়। তুমি হও লাইলি, আমি হই মজনু, প্রেমের গল্প তুমি শোনাও। রূপের ঝলকে ভোলাবো তোমাকে, আমাকে বুকে তুমি জড়াও। সোনার অঙ্গ থেকে সোনা খোসা যায়, পয়সা যায় ও ভালো পয়সা যায়, হায় হায় পয়সা যায় ও ভালো পয়সা যায়। হায় রে গরম, বুকে গরম, প্রাণে গরম রে। হায় দিনের বেলা গরম কমে, রাইতে বাড়ে রে। সেই গরমে মনের মানুষ হায় রে ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়, হায় রে ভাই সাজায়, ও ভালো ভাই সাজায়, হায় রে পয়সা যায় ও ভালো পয়সা যায়, হায় রে পয়সা যায় ও ভালো পয়সা যায়। চলো আমার সাথে, চলো এসো। হাত ছাড়বো কেন? আমি তো হাত ধরেছি তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। চলো আমার সাথে, আরে এসো এসো, চলো চলো আমার সাথে। তোর সাহস, তুই আমি গায়ে হাত দিস, রানীর গায়ে। ছেড়ে বলছি, এই তুই জানিস আমি কে? আমি দিলু বস্তারের ছোট ভাই। আমার মাল আমাকে নিয়ে যেতে দে। তোর দিলুকে আমি ফোল্ড করে তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেব। এই রানী, এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে চল, এখন এত পুলিশ আসবে। আয়। এটা ঠিক হয় নাই। ওই ছোট আমার ভাইকে মেরেছে, আমি ছোটকে মেরে ফেলবো বড় ভাই। এই, তুই কি পাগল হয়েছিস? কেন পাগল হব না? ভাই আমার মরেছে, আমার ভাই মরেছে, আমি ছোটকে মেরে ফেলবো, সত্যি সত্যি মেরে ফেলবো। যা, আরে যা না। যদি তোরও মরণের ইচ্ছা হয় তাহলে যা, যা। ছোটকে মারবে, ক্ষমতা কত? আমি ঠিকই আমার ভাইকে খুন করার বিচার করব, বিচার করবই। কে বিচার করবে? কেউ বিচার করতে পারবে না। ইমরান, তুমি দেখে নিও, ওই খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এমনকি পুলিশের সাথে একই টেবিলে বসে নাস্তা খাবে। পুলিশের প্রতি এমন ধারণা থাকাটা আপনার ঠিক না। পুলিশ কিন্তু খুনি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় কোনোটাই দেয় না। খুনি সন্ত্রাসীদের কারা আশ্রয় দেয় তা আপনিও জানেন, সবাই জানে। আমি স্বীকার করি, দু চারজন পুলিশ অফিসার খারাপ হতে পারে, কিন্তু বেশিরভাগই এখনো সৎ, এবং এটাই আমি প্রমাণ করে দেব। শুধু বলছি, আপনি আইনের প্রতি বিশ্বাস রাখুন। যে শিকদার আপনার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছে, ওই শিকদারকে আমি গ্রেফতার করব। দিস ইজ মাই প্রমিস। তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলতে বলো না। তোমরা শুধু আমার ভাইয়ের লাশ দেখেছো, কিন্তু তোমরা জানো না ওই শিকদার শুধু আমার ভাইয়াকে ফাঁসির দড়িতে ঝুলায়নি, ওই শিকদার আমার ইজ্জত নষ্ট করেছে।
বেঁচে থাকা উচিত? কি হবে বেঁচে থেকে? সবাইকে এই সুযোগ করে দেবার জন্য, যাতে সবাই আমাকে বলে আমি ধর্ষিতা। ওই শিকদার আমাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে। তুমি চাও শিকদার তোমার জন্য আমাকে ধর্ষণ করুক, আমার সামনে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিই? কাজল, কাজল আমার কথা শোনো। কে? হবে না রে খুঁজে, ও আদরের ময়না পাখি এসো বুকের মাঝে। তোমার মনে রসের সাগর আমি তো জানি রে, নিবা করে সে সাগরে আমারে জলনি রে, আমারই অঙ্গে তোমারই অঙ্গ জড়িয়ে রাখো রে। আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, আমি খেলবো দুজন প্রেমের খেলা রে। আমায় আরো পাগল করে তোমার ওই সাজ, মধুর চেয়েও মধুর লাগে একটু তোমার লাজ। জানো না কি লজ্জা হলো নারীর অলংকার, তোহে লাগে সরমটুকু ভেঙো না আমার। আমার মতো খাঁটি রসিক পাবে না রে খুঁজে, ও আদরের ময়না পাখি এসো বুকের মাঝে। তোমার মনে রসের সাগর আমি তো জানি রে, নিবা করে সেই সাগরে আমারে জলনি রে, আমারই অঙ্গে তোমারই অঙ্গ জড়িয়ে রাখো রে। তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে।
যখন দেখি আমার মাথা ঘুরে যায়, মনটাই আমার তোমার কাছে কত কিছু চায়। সবই আমার নিও না রে, কিছু বাকি থাক, নইলে প্রেমে পড়ে যাবে কলঙ্কের দাগ। আমার মতো খাঁটি রসিক পাবে না রে খুঁজে, ও আদরের ময়না পাখি এসো বুকের মাঝে। তোমার মনে রাশের সাগর আমি তো জানি রে, বিভবরে সে সাগরে আমারই চলনি রে, আমারই অঙ্গে তোমারই অঙ্গ জড়িয়ে রাখো রে। জন প্রেমের খেলা রে, তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে। তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে, 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 তুমি আমি খেলবো দুজন প্রেমের খেলা রে। ছেলেটা যে এখনো আসছে না কেন? ওর মনেই থাকে না, ওর মা ভাত নিয়ে বসে থাকে। এই তোর ছেলে কই? তোমরা কারা বাবা? চেনো না? চেনো না? বড় দাদা শিকদার। তোর ছেলে আমারে নিয়ে খুব বাড়াবাড়ি করতেছে। আমি শুনছি তুই অনেক কষ্ট করে তোর ছেলেরে মানুষ করছস। আমার মায়ও আমার জন্য অনেক কষ্ট করছে, তাই আমার মায়ের কথা ভাইবা তোরে কইতে আইছি, তোর ছেলেরে বলবি এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যাইতে। কথা না শুনলে তোর ছেলেরে ভাতের বদলে গুলি খাওয়াই দেবো। মা, ইমরান, তুই এসেছিস বাবা? তুই আজই ঢাকাতে চলে যা, ঢাকাতে প্র্যাকটিস করবি, এখানে নয়। কেন মা? শিকদার এসেছিল, তোকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। হে দেখ, তোর খাবারের থালাতে পিস্তলে গুলি রেখে গেছে। তুই আমার একমাত্র ছেলে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমি তোকে হারাতে চাই না। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি তোর মা হয়ে তোকে অনুরোধ করছি, তুই চলে যা, তোর দুটো পায়ে ধরছি। এ তুমি কি করছো মা? আমি তো লাশ দেখতে চাই না রে, আমি তো লাশ দেখতে চাই না। ঠিক আছে, আমি কথা দিলাম মা, চলে যাব, শুধুমাত্র তোমার জন্য চলে যাব। তুমি অন্য কোথাও চলে যাচ্ছ? হ্যাঁ, আমার এই চলে যাওয়াটা যে কোনো সচেতন মানুষের কাছে আমাকে কাপুরুষ বলে মনে হবে, কিন্তু আমি এই কাপুরুষের পরিচয় দিচ্ছি শুধু আমার মায়ের জন্য। তাই আমি অনুরোধ করে বলতে এসেছি, অনেক বড় বড় কথা আমি সুমনার সামনে বলেছিলাম, যদি পারেন সুমনাকে বলবেন আমি আমার কথা রাখতে পারলাম না। তাসির ভয়ে নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছি। ইমরান, আমার জায়গাতে আর তোমার মায়ের জায়গাতে তুমি থাকলে তুমি আমাদের মনের কথা বুঝতে পারতে। তুমি নিশ্চয়ই স্বীকার করবে, আইন প্রশাসন যদি ওই শিকদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে, তাহলে তোমার আমার কিছুই করার নেই। তুমি তার পুলিশ নও যে শিকদারকে গ্রেফতার করবে, তুমি উকিল। তোমার কাজ আসামি গ্রেফতার হবার পর আদালতে। তাই বলছি, যদি কোনোদিন শিকদার গ্রেফতার হয়, সেদিন না হয় আদালতে শিকদারের বিরুদ্ধে কেস লড়ার জন্য তুমি আবার ফিরে আসবে, তুমি আবার ফিরে আসবে। ইমরান, আমার ইমরান। কি হয়েছে? কি হয়েছে? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ছাড়ো। প্রচন্ড ভাবে পাগলামি করছে, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠে আর বলে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না।
আমি বাঁচতে চাই না। কি হবে বেঁচে থেকে? আমি মরতে চাই, আমি মরতে চাই, মরতে চাই, আমি মরতে চাই। শোনো না, মারুফ, উতলা আমাকে টানো যে কাছে, কি জানি আমার কি যে হয়েছে, থাকতে পারি না তোমাকে ছেড়ে, যেতে পারি না আমি দূরে। তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা, তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা। মনেতে আমার প্রেমের গরমি লাগেছে নেশা নেশা, রূপ দেখে যে বেতাল হলাম, রূপ দেখে যে বেতাল হলাম, হয়ে গেলাম বেদিশা। তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা দিলওয়ালা, তুমি যে তুলতুলা, আমি যে দিলওয়ালা।
এসেছেন? কেন এসেছেন আমার কাছে? কি চান আপনি? চাই তোমাকে সুস্থ করে তুলতে, চাই তোমাকে বাঁচাতে, চাই তোমাকে নতুন এক জীবন দিতে। কোন জীবন দেবেন আমাকে? যে জীবন দিলে তুমি তোমার সামাজিক মর্যাদা ফিরে পাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার প্রস্তাবটা আমি রেখে গেলাম। যদি কখনো মনে করো একটা ঘটনা তোমাকে নষ্ট করে দিলেও তোমার বেঁচে থাকার স্বপ্নকে মিথ্যে করে দিতে পারেনি, তাহলে আমার কথাটা বিবেচনা করে দেখো। বড় দাদা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এইটা আমার বাড়ির আঙিনা। আর এই যে কবরটা দেখতেছস, জানোস এই কবরটা কার? এটা আমার মায়ের কবর। দাদা ভাই, এখানে কেন এসেছো? আগামীকাল আমার তাজমহলের ভিত্তিপ্রস্তর স্থাপন না, তাই মার কবরের এক মুঠা মাটি নিয়ে চাইতে আইছি। আমি আমার মায়ের কবরের মাটির উপর আমার তাজমহলের কাজ শুরু করুন। নেধর চল। ছোট, সিমেন্ট আর বালুর লগে আমার মায়ের কবরের মাটিটা মিলাই দেই দে। নাও দাদা। যা, এবার গরিব গোবাতে খিচুড়ি মিলাই দে। যা। যাচ্ছি দাদা। শুরু করলাম। আচ্ছা ঠিক আছে। বাবারে, আমারে আরেকটু খিচুড়ি দাও। দাও না বাবা, দাও। আজ 3 দিন ধরে কিছু খাই নেই বাবা, আর একটু দাও না বাবা। আজ 3 দিন যাবত খাইনি বাবা, আর একটু দে না বাপ। আয় বুড়ি, তোর পেটে এত বেশি খিদে কেন? এত বেশি খিদে কেন? তুই খিচুড়ি দিলি না কেন? ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আরে আমাকে মাফ করে দিন ভাই। আরে শুয়োরের বাচ্চা আবার কথা কয়। যা যা দাদা।
ছোট দাদা ডাক্তার আমার আমার ছোট গুলি খাইছে আমার ছোট রে বাঁচা দেখুন বাঁচানোর মালিক আল্লাহ। আমি চেষ্টা করব। লেকচার দিবি না, আমি কইতাছি তুই আমার ছোট রে বাঁচাবি, নাহলে তোরে আমি বাইরে ফেলামু। নার্স, জলদি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। আচ্ছা শুধুমাত্র ছোট ভালো হোক, তারপর কালা দিলুরে আমি খাইয়া ফালামু। হ্যালো, ইন্সপেক্টর মানব বলছি। শুনুন ইন্সপেক্টর, আপনার জন্য খবর আছে। কিছুদিন আগে শিকদার নামের যে খুনি একটাতে 3 জনকে খুন করেছিল, সেই খুনি প্রফেসর রহমানকেও খুন করেছে। যদি আপনি ওই খুনি শিকদারকে গ্রেফতার করতে চান, তাহলে ফুয়াদ হাসপাতালে চলে যান। ওখানে তার একজন সহযোগী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে, শিকদারও ওখানে আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। কোনো চিন্তা করিস না ছোট, তোর শরীর থেকে 6টা গুলি বাইরেছে, আমি ওরে গুইনা গুইনা 12টা গুলি করুম। দাদা, তোমার কাছে আমার একটাই চাওয়া, ওই কুত্তার বাচ্চা দিল রে আমি মারবো। আমি তুই আমার ছোট, তোর আবদারটা আমি রাখবো। পুলিশ, তাহলে তো শিকদার ভাইয়ের খবরটা দিতে হয়। শিকদার ভাই, পুলিশ শালার। তোমাকে রেখে যাবো না। সম্পত্তি। ডাক্তার, আরে ও ডাক্তার, গানের মানে বুঝছস? আরে কেন তুই আমার খবরটা পুলিশের কাছে দিতে গেলি? এখন তো তোর সব পইরা থাকবো, কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবি না রে। বিশ্বাস করুন, আমি পুলিশকে কোনো টেলিফোন করি নাই। আপনি আমাকে বিনা অপরাধে মারতে চাইছেন। চুপ, একদম চুপ। এই, তোরা একটা কাম কর, ডাক্তারের নতুন স্টাইলে মার। ডাক্তারে বরফ বানানোর ক্যানের ভেতর ঢুকাইয়া দে।
একেবারে বরফ হয়ে বেড়ে যাইব আইসক্রিম। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি হ্যাঁ কি বলি মানে ইয়ার কাটিং। ছোট ছোট তাজমহল তো হয়ে গেল, এইবার মমতাজ রে আনতে হয়। তোমার কোনো পছন্দ আছে বড় দাদা? পছন্দ আমার একখানা আছে, খোঁজ নিয়ে দেখ ওই যাত্রা দলের প্রিন্সেস মাইয়াটা কোথায়। হ্যাঁ, আমার তো কোনো ভালো মাইয়া বিয়া করবো না, তাই আমি ঠিক করছি ওই রাতের রানীর আমার তাজমহলের মমতাজ বানামো। শোন ছোট, আমি স্বার্থপর না, আগে আমার মমতাজ নিয়ে আসি, তারপর তোর পছন্দ মতো একটা ছোট্ট মমতাজ আইনা দি মনে। হ্যাঁ যা, এখন খোঁজ নিয়ে দেখ আমার মমতাজের ঠিকানা কই, যা। গরম গরম লাগে তোমার দেবটা করে, ও আমি রে ধীরে আয়না কাছে আয়না রে, আয়না কাছে আয়না রে। ভালোবাসি আমি এত কাছে
করে আমি ধীরে ধীরে আয়নার কাছে আয়না রে আয়না আয়না কাছে আয়না রে देखने जाने सा लगे তোমার হাতের মুঠোয় প্রিয়া ভরতে আমি দেব সারা অঙ্গে যৌবনের জোয়ার সারা অঙ্গে যৌবনের জোয়ার আরে গরম গরম লাগে তোমার ঠান্ডা করে সবই লুটে নে রে আয়না কাছে আয়না রে আয়না কাছে আয়না রে সারা অঙ্গে যৌবনের জোয়ার আর গরম গরম লাগে আমার যেন ঠান্ডা করে সবই লুটে নে রে আয়না কাছে আয়না রে আয়না কাছে আয়না রে আয়না কাছে আয়না রে ও আয়না কাছে আয়না রে কাছে আয়না শুধু আমার রানী আর কারো হতে পারে না রানী আমার রানী আর কারো হতে পারে না রানী আমার তোমরা কারা? শিকদার, খুনি শিকদার, তোর মাইয়া রে আমি বিয়া কইরা আমার তাজমহল মমতাজ বানামু। এই রানী আমার ভালোবাসা, আমি রানীকে আর রানী আমাকে ভালোবাসে। তুমি কেন আমার জীবন থেকে রানীকে কেড়ে নিতে এসেছো? হ্যাঁ, তুই তুই আমারে তুমি কইছস? তোমার মতো একজন খুনি শিকদারকে তুমি ছাড়া কি বলবো? আপনি ছাড়ো ছাড়ো বলছি এই এই রানী, কি ভাবতেছস? তোর এই সুন্দর দুটা হাত দিয়া আমার একটু আদর কইরাতে রানী, একটু আদর কইরাতে রানী। আমারে তোর বুকের ভিতর জড়ায় ধর রানী।
আমারে শক্ত করে জড়ায় ধর, আমারে শক্ত করে জড়ায় ধর রানী। তুই আজকে বেশি মদ খাইছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ অনেক বেশি মদ খেয়েছি। কেন জানো? তোমাকে মারার জন্য। তুই আমারে মারবি? আমারে? কেন? তুমি আমার জানকে কেড়ে নিয়েছো দাদা। আমি তোমার মতো তাজমহল বানাতে চাইনি,
কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে চাইনি। আমি মনে মনে শুধু সামান্য একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সেখানে তুমি হাত বাড়ালে, তাই এখন আমি তোমাকে গুলি করে আমার 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 রানীকে আপন করে নেবো। দাদা 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 আপন করে নেবো। দাদা দাদা ছোট, এই ছোট, এই ছোট, কি হয়েছে তোর? ছোট, কি হয়েছে তোর? দাদা, আমার এক শত্রুকে আমি ঘায়াল করতে চাই। ঠিকানাটা আমারে ক, আমি শালারে তোর সামনে জবাই করে দেব। ঠিকানা ক। না বড় দাদা, না বড় দাদা, আমার শত্রুকে আমি ঘায়াল করবো। এছাড়া মিলবে না। তোর চোখ মুখ কইতাছে তোর খুব বড় শত্রু রে। এমন শাস্তি দিবি যাতে মৃত্যুর সময় মনে করে তুই আমার ছোট ভাই। শিকদার ভাই, মনির আজ আলোচনা করছিল ব্যাংকে নাকি তোমার 50 কোটি টাকা জমেছে। সে আরো আলোচনা করছিল সবাই মিলে কাজ করে আর ব্যাংকে নাকি শুধু তোমার টাকাই জমছে। মনির এখন কই? পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তুমি আত্মসমর্পণ করো, তা না হলে আমরা গুলি করতে বাধ্য হব। এই পজিশন নে, ফায়ার শুরু কর। পজিশন। পুলিশের সাথে 3 ঘন্টা গুলি বিনিময়, ইন্সপেক্টর মারুফ আহত। বরফ করে 3 ঘন্টা পুলিশের সাথে গুলি বিনিময়। এই নার্সের পোশাকটা পইরা পিস্তলটা নিয়া হাসপাতালে যাবি। ওই ইন্সপেক্টর মারুফরে গুলি কইরা মাইরা আবার ফেরত আসবি। নে ধর। আমি কখনো কোনোদিন পিস্তল হাতেও নেইনি, আমি গুলি চালাবো কেমন করে? আরে সালাস নাই তো চালাবি, আমি তোরে শিখাইতেছি। ধর, আরে এইভাবে ধর, এইভাবে শক্ত করে ধর। আঙ্গুলটা আস্তে আস্তে টিকারের উপরে আনবি, হাত চালু না কাঁপে। তারপর আস্তে আস্তে বুকের বাম সাইডে নলটা ঠেকাই দিবি। তারপর টিকারে চাপ দিবি। এই হারামজাদাও মনিরের দলে আসিল, পুলিশ ওই খবর দিছে, নাইলে পুলিশ জানলো কেমনে? এখন যা। এই যে ভাই, ইন্সপেক্টর মারুফ কোন কেবিনে? 103 নাম্বার কেবিনে। থ্যাংক ইউ। তুমি মারুফ
চোখে যদি বন্ধু হিসেবে মেনে নিতে চাও, তাহলে আমাকে কেন বেঁচে থাকার মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? সুমনা, সুমনা, কেন কেন গুলি না কইরা ফিরাইছস? আমি তোমার খুনি না, তাই খুন করতে পারিনি। তোরে পারতেই হইব, কারণ তুই শিকদারের বউ। তুমি আমার চোখের সামনে আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে এনে বিয়ে করেছো, তাই আমাকে তোমার মতো খুনি বউ বললেও আমি তোমার বউ বলে স্বীকার করি না। একটি নারী তার স্বামীকে নিয়ে সমাজে অহংকার করতে চায়, গর্ব করতে চায়, আমি কি বলবো? তোমরা শুনো, আমার স্বামী কর্মী, আমার স্বামী সন্ত্রাসী, আমার স্বামী চরিত্রহীন, এটা আমার অহংকার। দাদা, বড় দাদা, তুমি কি করছো? দুদিন হলে এসেছো, সবকিছু সবার দেওয়া সম্ভব নয় দাদা। দাদা, দাদা, করি এই কান্না থামাবি? মনে কর আমি ভুল করে তোরে আঘাত করছি। এই দেখ, এই প্রথম শিকদার কারো কাছে ক্ষমা চাইতেছে, আমারে তুই ক্ষমা করে দে। যন্ত্রণা। হ্যালো নেতা, আরে তাড়াতাড়ি বলো, আমি একটু বুঝে আছি। শিকদার, চায়না শালা আমাদের সাথে বেইমানি করেছে। এই লেটেস্ট অস্ত্রগুলো আমার কাছে বিক্রি না করে আমার অপোজিশনের কাছে বিক্রি করবে ঠিক করেছে। শিকদার, এই অস্ত্রগুলো অপোজিশনের হাতে চলে গেলে তোমার আমার পক্ষে কাউন্টার দেওয়া প্রবলেম হয়ে যাবে। তার আগেই আমি চায়নারে কাউন্টার দিয়ে দিব। ছোট ছোট। জি দাদা, চল চায়নারে সাইজ করে আহি, চল। হ্যালো, আকবর ভাই বলছেন? এই তোরা শোন, শিকদার আসছে, আজই ওর লাশ ফেলে দিতে হবে। আমার লগে গেম? তোরে আজ কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না তোরে।
কেন তুই আমার লোক এত বড় বেইমানি করলি? কেন করলি ছোট? প্রতিশোধ, প্রতিশোধ! রানীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি সামান্য একটা মেয়ে মানুষের লেগা তুই আমার সাথে বেইমানি করলি? আমার কাছে ওই মেয়েটাই অনেক বড় কিছু ছিল। শীর্ষ সন্ত্রাসী খুনি শিকদার পুলিশের হাতে গ্রেফতার। বলুন, আপনার স্বামী সম্পর্কে আপনি কি জানেন? শিকদারকে আমি আমার স্বামী হিসেবে স্বীকার করি না। শিকদার আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে এনেছিল, তারপর জোর করে বিয়ে করেছে। আমি শুধু এইটুকু বলতে পারি, এই এলাকাবাসীর মতো, দেশের মানুষের মতো আমিও শিকদারের কঠিন বিচার চাই। খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার। আমাকে রাজ সাক্ষী করলে আমি সব কিছু খুলে বলবো। আমি এমন এমন তথ্য দেব, শিকদার আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই রাজ সাক্ষী করা হবে। আপনি আপনার রাজসাক্ষীর সুদীর্ঘ বিবরণ সংক্ষেপে মহামান্য আদালতে পেশ করুন। মহামান্য আদালত, আমার চোখের সামনে এই শাহজাহান শিকদার প্রথমে জামালকে, তারপর দেলোয়ারকে, তারপর কালাবাবুলকে খুন করেছে। আমি 164 ধারায় তার 23টি খুনের বিবরণ দিয়েছি। আমার বক্তব্য শেষ মহামান্য আদালত। মহামান্য আদালত, দীর্ঘ কয়েকদিনের শুনানিতে রাজসাক্ষী ছোটর জবানবন্দি অনুযায়ী শিকদারের সন্ত্রাসী জীবনের যে সমস্ত প্রমাণ ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট উদ্ধার করে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সহ আদালতের কাছে উপস্থাপন করেছে, তাতে আর বলতে দ্বিধা নেই। শিকদারের মতো জঘন্য খুনি এই সমাজে দ্বিতীয়বার জন্ম নেবে কেন সন্দেহ আছে। শিকদারের মানুষ মারার বিভিন্ন পৈশাচিক মানসিকতা আদিম সমাজের বর্বর চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। তাই এই নরঘাতককে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত, যে শাস্তি দেখে যারা এই শিকদারের শিকার হয়েছে তাদের পরিবার যেন বলতে পারে দেশে আইন আছে, আইনের শাসনের প্রয়োগও আছে। আসামি পক্ষের উকিলগণের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি শুধু বলতে চাই, আমার মক্কেলের বিরুদ্ধে রায় ঘোষণার আগে অবশ্যই মহামান্য আদালতকে ভাবতে হবে। একজন মানুষ কখনো আসামি হয়ে জন্ম নেয় না। এই সমাজের মানুষ আমার মক্কেলের জীবনের জন্য কতটুকু দায়ী, সেই বিষয়টা বিবেচনাতে আনতে হবে। মহামান্য আদালত, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, উনি খুনি শিকদারের বিপক্ষে রায় ঘোষণার আগে সমাজকে দায়ী করে আসামির পক্ষে বিবেচনার প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই, যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই তাকে নিয়ে সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না। মহামান্য আদালত, মানুষের গলাতে ফাঁসি দিয়ে আবার সেই মরদরের উপর দাঁড়িয়ে পৈশাচিকভাবে নৃত্য করা, আমি বলবো এই জঘন্য মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী নয়। বিকৃত মানসিকতা প্রকাশ করার জন্য একটা মানুষকে 4-5 টুকরা করা, এই মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী হতে পারে না। একজন জীবিত মানুষের বুকে পাথর বেঁধে ওই মানুষকে নদীতে ডুবিয়ে দেওয়া, এই ঘৃণ্য মানসিকতার জন্য সমাজ দায়ী হতে পারে না। মহামান্য আদালত, এই খুনি শিকদার হাউজ বানিয়ে মাগুর মাছের চাষ করে সেই মাগুর মাছের খোরাক হিসাবে জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে ফেলে দিত। তাই আমি আপনার কাছে আবেদন করে বলতে চাই, আপনার সামনে এমন একজন খুনি দাঁড়িয়ে আছে যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার সপক্ষে কোনো বিবেচনার প্রশ্নই উঠতে পারে না। মহামান্য আদালতের কাছে আমার শেষ আবেদন হল, সমগ্র জাতি এই জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচারের রায়ের দিকে এক বুক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। এই প্রত্যাশার সঠিক রায় জনতা শুনতে চায়। দ্যাটস অল ইওর অনার। ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই। অর্ডার, অর্ডার।
আদালতের দীর্ঘ শুনানি, বিভিন্ন সাক্ষীগণের সাক্ষ্যদান ও রাজ সাক্ষী, আসামি শাহজাহান শিকদারের খুব কাছের সহচর ছোট্টর জবানবন্দি এবং জবানবন্দির সপক্ষে পুলিশের প্রমাণ উদ্ধারে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহজাহান শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই ফাঁসির আদেশ মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। টাকাগুলো দিয়া আমি ফকির খাওয়াই দেবো না। তুমি যাও তো, ফকির খাওয়াই দেবো, কোনো চিন্তা করেন না। তোরে আমি মুক্তি দিয়া গেলাম, যা আজ থেকে তুই মুক্ত, তুই মুক্ত। আজ আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আমি কারো সাথে দেখা করতে চাই নাই, শুধুমাত্র তোর সাথে। আমি তোরে কইছিলাম না, তোর শত্রুর উপর এমন প্রতিশোধ নিবি যাতে প্রমাণ হয় তুই আমার ছোট ভাই। দারুণ প্রতিশোধ নিছস ভাই, সত্যি। তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছস। এবার তুই আর একটা কাজ করবি, শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি খুনি শিকদার ফাঁসির মধ্যে যাওয়ার আগে বইলা গেছে। তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। এই জীবনে কোনো সুখ নাই, এই জীবনে কোনো আনন্দ নাই, আছে শুধু কষ্ট আর মানুষের ঘৃণা। তুই আমার কষ্ট আর ঘৃণার হাত থেকে মুক্তি দিস ছোট। আমি তোর কাছে বড় কৃতজ্ঞ করে ছোট। তোর কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দিস, তুমি আমাকে মাফ করে দাও বড় দাদা। শিকদার, তোমার কথা বলার সময় শেষ। আর মাত্র 30 মিনিট পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। এখন চলো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিন কুল্লি জামবিন রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু লা ইলাইহি হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। মরার
সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি ছেয়ে নিবে ক্ষমা। বাড়িতে সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব। দেখে যাব সবই, আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গিনী কেউ যাবে। আমি মরে যাব, আমি মরে যাব। আমার ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার, পাপ পুণ্যের হয় না ভাগী, শুধুই অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে দিবে মরে আমার পাপের সাজা। অনন্তকাল বইতে হবে আমার পাপের বোঝা। আমি মরে যাব, মরে যাব। আমি তো মরে যাব, চলে